গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এই দেখো সকালের চা, এদিকটায় চা বসিয়েছি। তো চাটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আর কি দুধ দিয়ে দেব। এই যে দুধ দিয়ে দিলাম। তো এদিকটায় আমাদের জন্য করে নিলাম চা। দেখতে পাচ্ছ এদিকটায় চা হয়ে গেছে। আর এদিকটায় আজকে টিফিনে আছে এই যে ম্যাগি। আমাদের জন্য না, মেয়ের জন্য একটু ম্যাগি করছি পনির দিয়ে আর পেঁয়াজ দিয়ে। অল্প করে একটু মেয়ের জন্য ম্যাগি করলাম এদিকটায়। আর আমরা খাবো চা দিয়ে। এই যে কালকে রুটি ছিল, তো রুটিগুলি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এই দিকটায় আমাদের জন্য রুটি, আর এদিকটায় মেয়ের জন্য করলাম ম্যাগি। আর আমাদের তো চা আছে। তো এটা হলো আমাদের সকালের জল খাবার। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এই যে সকালে চা আর ম্যাগি, তার সাথে রুটি, আজকের জল খাবার। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে প্রায় সকাল 9:30। তো এখন সকালের চা আর টিফিন এটা খাওয়া হবে, তারপর হবে রান্না বান্না। আর আজকে বাজার থেকে মাছ আনা হয়ে গেছে। তো কি রান্না বান্না করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আগে চলো টিফিনটা করে নিই। চা যখন হয়ে গেছে চাটা খেয়ে নিই। খেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি, কি রান্না বান্না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এই যে এদিকটায় মেয়ে ঘুমাচ্ছে, তো তার জন্য ভাবলাম লাইটটা অফ করে দিই। তো সকালবেলা তো দেখলে সকালে টিফিন খাওয়া হলো। মেয়ে পড়ছিল সকালবেলা, তো তারপর না শরীরটা বলছে ভাল লাগছে না। তো আমি বললাম তাহলে আধ ঘন্টার মতো ঘুমা, আমি ডাক দিয়ে দেব। তো তারপর উঠে আবার পড়তে বসবে, কারণ আজকে আবার মেয়ের মানে টিচারের বাড়িতে এক্সাম আছে, বায়োলজি এক্সাম। তো তার জন্য পড়ছিল। তো আমি বললাম শরীরটা যখন ভাল লাগছে না, একটু ঘুমালে আমি কিছুক্ষণ পর ডাক দিয়ে দেবো। আর এখন তো তোমরা জানোই মাধ্যমিক এক্সাম, তো তার জন্য না ঘুমটা সে পরিমাণে পাচ্ছে না। মানে রাতের ঘুমটা এই 3টা 2টা 3টা 4টা এরকম রাতে ঘুমায়, তারপরে এই 2-3 ঘন্টা ঘুমায়। তো তার জন্য সেই রকম ঘুমটা না পাওয়াতে না পড়তে বসলে শরীরটা ভালো লাগে না বলে। আমি যদি বলি যে না রাতের ঘুমটা একটু ভালো করে ঘুমা, বলে না পড়া আছে। তো ভীষণই মানে খারাপ লাগে, ঘুমটা পাচ্ছে না, শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে মেয়ের। তো আর কি করব, পড়াশোনা তো করতেই হবে, সামনে মাধ্যমিক। এটাই চাই যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে, শরীরটা সুস্থ থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর কি বলবো বলো। তো এদিকটাই দেখো রান্নাবান্না সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন ঝটপট করে রান্নাবান্নাটা করব। আর কি রান্নাবান্না করছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর আজকে না বাইরের রোদটা ভালো উঠেছে, আর রোদটা ভালো উঠলে মনটাও যেন ভালো হয়ে যায়। দেখা যাচ্ছে কিনা জানি না, মানে রোদটা উঠলে ঠান্ডাটাও বেশি লাগে না, আর মনটাও চাঙ্গা হয়ে যায়। তো চলো এদিকটা কি রান্নাবান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে ঝটপট করে রান্নাবান্নাটা করছি, আর যতটুকু পাচ্ছি তো তোমাদের সাথে শেয়ারই করব, ঠিক আছে? তো চলো রান্নাবান্নাটা দেখিয়ে রান্নাবান্নাটা করে নিই। তো দেখো বন্ধুরা, এই যে এদিকটায় ডাল বসিয়েছি, আর আজকে করছি একটু মুগ ডাল। তো এদিকটায় দেখো ডালটা সিদ্ধ হচ্ছে, মুগ ডালটা। এই যে মুগ ডালটা এদিকটায় সিদ্ধ হচ্ছে। আর এদিকটায় না মানে সব কিছু করতে করতে এদিকটায় আজকে বাঁধাকপিটা দেখো, বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। এই যে বাঁধাকপিটা কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি। তো আজকে বাঁধাকপির তরকারি করব। এই যে বাঁধাকপি, আর এদিকটা এই যে চালটা ধুয়ে নিয়ে এসেছি, সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর বাঁধাকপির জন্য এই যে আলুটাকে একটু মানে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটা একটু নুন হলুদ দিয়ে ভাজবো, না হলে আমার ভালো লাগে না। নুন হলুদ দিয়ে ভেজে তারপর তরকারিতে দেব। আর এদিকটা এই যে মটরশুঁটি নিলাম। তো এদিকটাই মোটামুটি গুছিয়েছি। আর আজকে দেখো কত ধনেপাতা। তো বলো তো ধনেপাতা কি করব আজকে? আজকে করব ধনেপাতা বাটা। শীত চলে গেছে কিন্তু ধনেপাতা বাটা না এখনও খাওয়া হচ্ছে না। তো তার জন্য আজকে ভাবছি মিক্সচারই করবো। শিলনোড়াতে এখন আর নেই, তার জন্য মিক্সচারে মানে এটা মানে পেস্ট করে বাটা করব। তো এখানে ধনেপাতাটা ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে আজকে বাজার থেকে এই যে কাতলা মাছ আনলো। এই যে কাতলা মাছ আনলো, মাছ দিয়ে নাকি বাঁধাকপি দিয়ে রান্না করতে, তার সাথে লেজা আর মাথা আছে। এই যে ফ্রিজে ছিল, এই যে একটা মাথা, এই যে একটা লেজা, এটা দিয়ে নাকি হবে না। তো তার জন্য মানে লেজা মাথার সাথে মাছ দিয়ে দেবো ছোট ছোট করে 2 টুকরো, আর 2 টুকরো মেয়ে আর বাবার জন্য ভাজা করব পেঁয়াজ দিয়ে। তো এদিকটা এই যে মাছ, আর এদিকটায় তো লেজা মাথাটা দেখতেই পেয়েছো। আর এই যে বাঁধাকপির জন্য এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো নিয়েছি, মিক্সচারে পেস্ট করব। আর এই যে ধনেপাতার জন্য মানে বাটাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা। তো সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এখন ডালটা হোক, আর এই দিকটায় মাছ টাছ ভেজে বাঁধাকপিটা রান্না করি। আর যতটুকু পাচ্ছি তোমাদের সব কিছুই দেখাবো। তো চলো রান্নাবান্না করি, করে পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি করে নিয়েছি। আর এখন এই যে বাঁধাকপিটা হচ্ছে, আর ডিম নিলাম মেয়ে খাবার সময়।
ডিমের অমলেট করে দেবো। মাছ ভাজা করেছি, কিন্তু মাছটা তো বেশি ভালোবাসে না, জানি না খাবে কি না, কারণ টিচারের বাড়ি যাবে তো নাও খেতে পারে। তো এদিকটা আবার চাও বসিয়েছি, কারণ হাজব্যান্ডও চলে আসছে, তো বলছে ভালো ঠান্ডা লাগছে, একটু চা করে দাও। তো ভাবলাম একটু চা করবো। আর এদিকটায় রান্নাবান্না হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু রান্নাবান্নাটা দেখাই, তারপর ভাত করব। ভাত কিন্তু করিনি, কারণ ভাতটা ঠান্ডা হয়ে গেলে না ধনেপাতা বাটা দিয়ে খেতে মজা লাগবে না। তো তার জন্য বাঁধাকপিটা হলে তারপর ভাতটা করব। তো চলো রান্নাবান্নাটা দেখিয়ে তারপর স্নান টান করে মেয়েকে খাওয়ারটা দেবো, কারণ আড়াইটায় আবার মেয়ের টিচার আছে। তো খাইয়ে দাইয়ে পাঠিয়ে আমরা খাওয়া দাওয়া করি, করে পরে তোমাদের সাথে আবারও আসছি কথা বলতে। তো দেখো এই যে এদিকটায় চা বসিয়েছি, আবারও এই যে একটু আদা দিয়ে চা করছি। আর এদিকটায় এই দেখো বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে, মানে মাছের মাথা লেজা, তার মধ্যে এই দেখো ছোটো ছোটো করে টুকরো করে মাছ দিয়েছি, মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে। আর একটু হলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এদিকে মোটামুটি বাঁধাকপিটা হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেব। তো এই হলো বাঁধাকপি। আর এদিকটায় তো ডাল হয়েছে, এই যে মুগ ডাল করেছি, মুগ ডাল, মসুরি ডাল ভুলে যাই। আর এদিকটা এই যে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করেছি। আর কালকে দেখো কিছুটা ডাল ছিল, তো ডালটা শুকিয়ে নিয়েছি, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকটা এই দেখো ধনে পাতাটা মিক্সচারে পেস্ট করে একটু মানে তেলে একটু নাড়া দিয়ে নিয়েছি। তো আর এদিকটা এই যে এখন গরম মশলার গুঁড়োটা নিয়ে নিলাম। এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে মোটামুটি রান্নাবান্না রেডি। তো এখন বাঁধাকপিটা নামিয়ে হাজব্যান্ডকে চাটা দেবো, দিয়ে তারপর ভাতটা করব। তো চলো বাঁধাকপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো রান্নাবান্না শেষ করি, পরে কথা বলছি তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখনও সন্ধ্যা হয়নি, এখন বাজে বিকাল 4:10 বাজে। আর দুপুরবেলা তো রান্নাবান্না দেখলে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মেয়ে চলে গেছে টিচারের বাড়ি। তার আমি দেখো রেডি হয়ে গেছি। আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি আমাদের আগরতলা হাঁপানিয়াতে না বাণিজ্য মেলা হয়, মেলা দেখতে যাচ্ছি, বাণিজ্য মেলা। আর আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি মার সাথে। মা আর আমি যাব, আর বৌদিরা বলেছিল যাবে, কিন্তু কখন যাবে জানি না। তো এখন আপাতত আমি আর মা যাচ্ছি, বেশি দেরি করব না, 1-2 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসব। মেয়ে আসার মানে আগে আগে চেষ্টা করব, না হলে মেয়ে আসলে তারপর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। তো কীরকম লাগছে আমাকে অবশ্য বলো। তো চলো এখন বের হয়ে গিয়ে বাড়ি গিয়ে মানে মাকে নেব, নিয়ে তারপর যাব বাণিজ্য মেলায়। তো চলো যাই, আর যতটুকু পাচ্ছি তো তোমাদের সাথে বাণিজ্য মেলায় কী কী পাওয়া যায় তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো এখন বেরিয়ে যাই, পরে তোমাদের মানে মেলাতে গিয়ে কথা বলছি। আসি, মা আর আমি বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো চলো যাই, গিয়ে মেলাটা ঘুরে ঘুরে দেখে আসি। তো চলো। তো দেখো বন্ধুরা, চলে আসলাম শিল্প ও বাণিজ্য মেলায়। আর এসেই দেখি না চারদিকে শুধু গানের আওয়াজ, আর কথা বলা যাচ্ছে না। তো তার জন্য ভাবলাম যে না তোমাদেরকে দেখিয়ে দিই, চারদিকটা একটু ঘুরিয়ে দিই। আর এসে না ভীষণই ভালো লাগছে, কারণ শিল্প বাণিজ্য মেলাটা না ভীষণ জমায়েত হয়েছে, মানে অনেক লোকের সমাগম ঘটেছে। মেলা মানেতে অনেক লোক হবেই, কিন্তু ভালো অনেক দোকান বসছে, অনেক মানে খুব ভালো লাগলো দেখে। তো প্রথমেই ঢুকে পড়লাম শিল্প বাণিজ্য মেলা, মানে কাঠের জিনিস। আর এই দেখো কাঠের ফার্নিচারগুলো দেখতে পাচ্ছ, মা তো বসেই পড়েছে। এত সুন্দর সুন্দর মানে কাঠের জিনিস না দেখে ভীষণ ভাল লাগছিল। সবচেয়ে বেশি না যে খাটগুলো না ভীষণ সুন্দর, কিন্তু দাম জানো কত? এগুলোর দাম প্রায় 1,80,000 70,000 এইরকম দামের খাটগুলো, কিন্তু ভীষণ সুন্দর। ঘরে যদি সুন্দর করে সাজানো যায় না, সত্যি ভীষণ ভালো লাগবে। আর এদিকটাই দেখো ঠাকুরের সিংহাসনটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে। এবার মেলাতে এসে এত সুন্দর ফার্নিচারগুলো দেখে মন সত্যি জুড়িয়ে গেল, খুব ভাল লাগছিল। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো সোফাগুলিও ভীষণ সুন্দর।
আর বাণিজ্য মেলায় কিন্তু মানে এরকমই কাঠের ফার্নিচার, সোফা, গডরেজ এইগুলো বেশি উঠেছে। এগুলো দেখতেই ভীষণ ভালো লাগে, আর কিন্তু দাম তো প্রচুর, আর আমাদের সামর্থ্যের বাইরেই কেনার মতো। তো তার জন্য শুধু শুধু দেখলাম, ভাল লাগলো, দেখতেই তো ভালো লাগে বলো, আর যা কেনার তো কেনা হয়ই। তো এই যে সোফা কাম বেড দেখতে পাচ্ছ, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যখন না ঘরটা একদম কমপ্লিট হয়ে যাবে ঘরের কাজ, তখন আমার ইচ্ছা আছে এরকম সোফা কাম বেড একটা কেনার। তো এটা দেখলাম, আর এই মেলাতে যেটা উঠলো এটা আমাদের বাড়ির কাছেই, মানে ওই দোকানটার শোরুম, তো এখান থেকে নেওয়া যাবে। আর এবার চলে আসছি দেখো শাড়ির দোকানে। তো শাড়িগুলো না সবগুলো কিন্তু বাংলাদেশের জামদানি সিল্ক, মানে বাংলাদেশের শাড়ি। এখানে বাংলাদেশের নানা রকম শাড়ি, চাদর, মানে কিন্তু দাম 4,000 5,000 এত দাম, কিন্তু শাড়িগুলো ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগছে। আর বেশিরভাগ না সবাই দেখছে, কেনাকাটা করা তো মানে কি বলবো, কেনাকাটা কি করছে না, করছে, কিন্তু প্রচুর দাম। আর এই যে আমিও দেখছি শাড়ি, মাও দেখছে শাড়ি, কিন্তু কিছুই কিনিনি। কিন্তু ভালো লাগে মেলা ঘুরতে, না আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো ঘরে জায়গাও নেই, তোমরা জানোই আমার গডরেজ, চৌকিস এসব কিছুই এখন আপাতত নেই, যখন হবে তখন তো আবার কিনবই। আর এবার দেখো চলে আসছি কাঠের জিনিসের দোকানে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কালী মায়ের কাঠের তৈরি কালী মায়ের মূর্তি, তারপর দুর্গা মায়ের মূর্তি, মানে ভীষণ সুন্দর সুন্দর। আর এদিকটা দেখো ফুলের বাগান, চারদিকে ফুল গাছ, ভালোই লাগে বলো, মেলাতে আসলে অনেক কিছু দেখা যায়। এবার চলে আসছে মেয়েদের সবচেয়ে প্রিয় জিনিস কানের দুলের দোকানে। আর এখানে এসে দেখি 50 টাকা থেকে শুরু, 200-250 মানে দামের কানের পাওয়া যাচ্ছে। আর আমি বললাম না আমি আমার মার সাথে এসেছি, কিছুক্ষণ পর বৌদি আর এই যে মিত আসছে। আর ওর সাথে কে এসছে, এই দেখো আমার মেয়েকে দেখতে পাচ্ছ, মেয়ে না টিচারের বাড়ি থেকে মামিকে পেলো, মামির সাথে চলে আসছে। প্রথম তো ভালোই লাগছিল, তারপর আবার রাগ উঠছিল জানো, যে কখন মেলা দেখবো, ঘুরবো, তারপর বাড়ি যাব, মেয়ে ঘুমাবে, তারপর পড়বে। তো তার জন্য কি করবো, আর মেয়ে আসছে যখন, মেয়েকে নিয়ে একটু ঘুরলাম, সবার সাথেই ঘুরলাম। আর এই যে তোমাদেরকে গার্ডেনটা দেখাচ্ছি, গার্ডেনটা ভীষণ সুন্দর। গার্ডেনটা আজকে নিচে আর নামলাম না, উপর থেকে তোমাদেরকে গার্ডেনটা দেখিয়ে দিলাম। তো এখন দেখুন চলে এসেছি খেতে। এখানে ছানাচুর কিনেছি, তারপর এখানে যে নিমকি আছে না, নিমকিগুলো তো আমার মেয়ের ভীষণ পছন্দের, 100 টাকার নিমকি নিয়েছে। আর এই যে চানাচুর নিল, চানাচুর আমরা সবাই পছন্দ করি, তো চানাচুরও নিলাম। আর এদিকটাই দেখো শিল্প, মানে এখানটায় মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তোমরা একটু দেখো। রোগের নাম হইছে কি? HIV AIDS। এটার তো নাম শুনছি, HIV AIDS মারাত্মক একটা রোগ। মারাত্মক রোগ, এর লিগে আমি গ্রামের থেকে ভাই করুম, আমি জায়গা। তো এখানটা সাংস্কৃতিক অনুষ্ঠানটায় বসেও কিছুক্ষণ দেখলাম, তারপর আবার ভিতরে চলে আসলাম। ভিতরেও অনেক দোকান বসছে, আর দেখো কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দেখতে পাচ্ছ। আর এই যে হনুমানের ইয়েটা দেখতে পাচ্ছ, এটার দাম কত জানো? এটার দাম হলো 20,000 টাকা। শুনে আমার মাথায় হাত, আমার তো কি ভাল লাগছে। আর আমার হাজব্যান্ড তো হনুমানের ভক্ত, আমি মেয়েকে বলছি যে এটা আমার হাজব্যান্ডকে যদি কিনে দিতে পারতাম খুশি হতো। তো মেয়ে বলো আর ঠিক আছে মা, বাবা জিজ্ঞাসা করে এটার দাম কত, 2-3 হাজার টাকা হলো মানানো যায়, বলে কি 20,000 টাকা। শুনে তো মাথায় হাত, আর কি কিনবো বলো, দেখেই চলে গেলাম। তো আর আজকে মেলাতে ভালো ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ চারদিকে শুধু লুক আর লুক। ভালো লাগে মেলাতে যদি লুক হয় না, ভাল লাগে। তো ভালোই লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আবার তারা ছিল বাড়ি যাওয়ার, কারণ মেয়ে আসছে, বাড়ি যেতেই হবে। তো তারপর মেলাটা ঘুরে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা দেখলেই বাণিজ্য মেলা থেকে চলে আসলাম, আর যতটুকু পারলাম ঘুরলাম, কারণ এত ভিড় না, মানে বলার মতো না, এত ভিড় ছিল। তো যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম, কিরকম লাগলো অবশ্যই বলো। আর আমি কিছুই আনিনি, তেমন কিছুই আনিনি। এই দেখো এই কানেরগুলো এনেছি, দেখতে পাচ্ছ, এগুলো এনেছি 50 টাকা করে। এই যে কানের দুলটা কিরকম হয়েছে বলো। আর এনেছি একটা ক্লিপ, এই যে একটা ক্লিপ 50 টাকা। আর একটা মেয়ের মাথার কি বলে রে মা এগুলো, স্কাঞ্চি, এইগুলো একটা এনেছি, আর কিছুই আনিনি। এতটুকু কেনাকাটা। আর শুধু তো ফার্নিচার বলতে কি, ফার্নিচার তো বাণিজ্য মেলা তো শুধু খাট পালং এইসবই বেশি, আর খুব সুন্দর সুন্দর ভালো লাগলো দেখে। আর কতগুলো খাবার নিয়ে এসেছি, এই দেখো এটার মধ্যে আছে নিমকি ভাজা, তারপর এটার মধ্যে আছে মটর, তার মধ্যে আছে এই যে কচুরি, আর দেখাই না চা বসিয়ে এসছি। আর এই দিকটায় আমাদের ফেভারিট, এই দেখো দেখতে পাচ্ছ ক্ষীর তো আছে আর মিষ্টি আছে, এগুলো নিয়ে বাড়ি চলে আসছি। আর তার মধ্যে
মা এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ঠাকুরের একটা কি বলে একটা ঠাকুরকে বসানোর জন্য, রাম ঠাকুরকে জয়রামকে বসানোর জন্য এরকম একটা, দেখো এটা এনেছে, খুব সুন্দর। এটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে রামকে বসাবে, মানে আমাদের রাম ঠাকুরকে বসাবে। আর এদিকটায় আমিও এনেছি, মাও এনেছে, এই যে মানে বসে খাওয়ার জন্য, ঠান্ডায় নিচে বসা যায় না, এখানে এনেছি 3টা, মার জন্য 2টা, আমার জন্য 2টা, মার জন্য একটা, আমার আরও 2টা ঘরে আছে, তার জন্য আর বেশি নেইনি। এতটুকুই কেনাকাটা। তার মধ্যে মেয়ে গেল, মেয়ে যাওয়াতে আরও মানে তাড়াতাড়ি করে চলে আসলাম, কেন যতটুকু দেখলাম যতটুকু কেনাকাটা করলাম অতটুকুই করলাম। তো তারপরও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করো। আর ভিডিওটা এতটুকুই রাখলাম, আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, এমনি অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে, বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই, টাটা।